নৌবাহিনীর কোন পদের কাজ কি চলুন জেনে নিই। প্রথমে রয়েছে সিম্যান। এরা মূলত নৌবাহিনীর সৈনিক। এই নাবিকগণ যুদ্ধ বা বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে। যুদ্ধ সম্পৃক্ত বিভিন্ন যন্ত্র যেমন কামান, মিসাইল, টর্পেডো, ক্ষুদ্রাস্ত্র ইত্যাদি সঠিকভাবে পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ ও প্রয়োজনে তা ব্যবহারে প্রয়োগ করে। দুর্যোগকালীন দুর্যোগ প্রতিরোধে দেশের মানুষকে সহায়তা করে থাকে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জাহাজের দিক নির্ণয়, আধুনিক যন্ত্রপাতি এবং ডিভাইস ব্যবহার করে জাহাজ এবং ঘাটের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এছাড়াও ম্যাপ তৈরি, নদী বা সমুদ্রের গভীরতা নির্ণয়, জাহাজের গতিপথ পরিচালনা করা, জাহাজের ইঞ্জিন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা, ইউএন মিশনে গমন, পেশাগত দক্ষতা অর্জনে দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এবার আছে কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের কাজ কি। জাহাজ এবং ঘাটের মধ্যে বিভিন্ন ক্ষুদ্রাস্ত্র, কামান, টর্পেডো, মিসাইল ইত্যাদি সফলভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ এবং তা প্রয়োজনে ব্যবহার করে। আধুনিক যন্ত্র পরিচালনা করা এবং যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে ঘাঁটি ও জাহাজের যোগাযোগ রক্ষা করা। এছাড়াও যন্ত্রপাতির সাহায্যে জাহাজের দিক নির্ণয়, সকল মেশিনারি সঠিকভাবে পরিচালনা করা এবং সচল রাখা। এছাড়াও পেশাগত দক্ষতা অর্জনে দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ, ইউএন মিশনে গমন করা এসব কাজ করে থাকে। উপরে উল্লেখিত কাজগুলোতে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন বা আগ্রহ থাকে তাহলে আপনি অবশ্যই এই দুইটা ট্রেডের মধ্যে যে কোনো একটিতে অ্যাপ্লাই করতে পারেন। এবার আছে মেডিকেল পদটিতে। এ পদের নাবিকগণ জাহাজ ও ঘাঁটিতে অবস্থানরত নৌ সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার জন্য মেডিকেল অফিসারের নির্দেশে বিভিন্ন চিকিৎসা প্রদান করে থাকে এবং নৌবাহিনীর হাসপাতালগুলোতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকে। আপনার যদি এই পদটির জন্য অ্যাপ্লাই করার যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই এটিতে অ্যাপ্লাই করবেন, কারণ এটার একটি এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে। এটি হলো আপনি যখন অবসরে যাবেন তখনও কিন্তু আপনার অন্যদের চেয়ে একটা এক্সট্রা দক্ষতা থাকবে। আপনি একজন ডাক্তার হিসাবে বিভিন্ন ফার্মেসিতে যোগদান করতে পারবেন অথবা নিজে একটা ফার্মেসি খুলে ফেলতে পারবেন, যার কারণে আপনি অবসরে গেলেও আপনার চাকরির সুবাদে একটা এক্সট্রা অভিজ্ঞতা থাকছে, যে অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনি বসে বসেই কিন্তু টাকা আর্নিং করতে পারবেন। এরপর রয়েছে পেট্রোলম্যান। এরা মূলত নৌবাহিনীর পুলিশ। এরা জাহাজ এবং ঘাটের আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে। বিভিন্ন প্রোটোকল, ডিউটি, মেইল আদান প্রদানের দায়িত্ব পালন করে। তাছাড়াও নৌ আইন অনুযায়ী সকল রুটিন প্রস্তুত ও অন্যান্য কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণকারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। জাহাজ বা ঘাঁটিতে নাবিকের আগমন, বহিরাগমন এবং ছুটি সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করে। এছাড়াও জাহাজ বা ঘাঁটির জনবল হিসাব, সাধারণ তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে থাকে। এছাড়াও ঘাঁটি বা ঘাটের কাছাকাছি মহাসড়কগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করে। আপনি যদি উপরে উল্লেখিত কাজগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই পদে অ্যাপ্লাই করতে পারেন। এবার আছে রাইটার পদের কাজ কি। নৌবাহিনীর সকল চিঠি আদান প্রদান, অফিসিয়াল কার্যাদি সম্পাদন এবং সংরক্ষণ করা, নথিপত্রের সুষ্ঠু সংরক্ষণ ও তত্ত্বাবধান করা, সকল প্রকার অ্যাকাউন্ট সঠিকভাবে সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা, অফিসার ও নাবিকদের বেতন ভাতা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা, পেশাগত দক্ষতা অর্জনে দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ। এছাড়াও তারা জাতিসংঘের ইউএন মিশনে যাওয়ার সুযোগ পায়। তো কাজের ধরনগুলো দেখে বুঝতে পারলেন এই পদের কাজ হচ্ছে মূলত অফিসিয়াল কাজ, অন্যান্য পদের তুলনায় অনেকটাই হালকা। তাই আপনি যদি এসব কাজে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পদে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আছে স্টোর পদের কাজ কি। জাহাজ বা ঘাঁটিতে রসদের চাহিদা নির্ধারণ এবং সরবরাহ করা, জাহাজ এবং ঘাঁটিতে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা। এছাড়াও জাহাজ এবং ঘাঁটিতে নাবিক ও অফিসারদের পোশাকের চাহিদা নির্ধারণ ও তার সুষ্ঠু বণ্টন করা। তাছাড়া তাজা রসদ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করা, খাদ্য ও পোশাক সামগ্রীর উন্নত মান নিশ্চিত করা। এছাড়াও যুদ্ধ অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ ও নৌসেনা হিসাবে নিজেকে সবসময় প্রস্তুত রাখা, পেশাগত দক্ষতা অর্জনে বিদেশে প্রশিক্ষণ গ্রহণ। এছাড়াও এ পদে ইউএন মিশনে যাওয়ার সুযোগ থাকছে। এ পদের কাজের প্যাটার্নগুলো আপনি জানতে পারলেন। এখন আপনার ইচ্ছা, উপরে উল্লেখিত কাজগুলো যদি করতে আগ্রহী হন তাহলে এই পদে আসতে পারেন। এরপর আসি কুক পদের কাজ কি। তো নাম শুনে বুঝতে পারছেন রান্নাবান্না সংক্রান্ত কাজ করে থাকে এই ট্রেডের নাবিকগণ। এছাড়াও বেশ কিছু দায়িত্ব পালন করে থাকে, যেমন রান্নার বিভিন্ন উপকরণ ও রসদ সমূহের গুণগত মান নিশ্চিত করা, প্রয়োজনে নতুন নতুন মেনু তৈরি করা, যুদ্ধাস্ত্র পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ ও নৌসেনা হিসাবে নিজেকে সবসময় প্রস্তুত রাখা। এছাড়াও এ ট্রেডের সদস্যরা মিশনে গমন করতে পারে। আপনি যদি মূলত রান্না বান্নাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এ পদে আসতে পারেন। এবার আছে স্টুয়ার্ড পদের কাজ কি। জাহাজে বা ঘাঁটিতে অফিসারদের খাবার পরিবেশন ও পোশাক প্রস্তুত রাখা। এছাড়াও খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজের তদারকি করা, বড় বড় অনুষ্ঠানগুলোতে খাবার পরিবেশন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা।
পেশাগত দক্ষতা অর্জনে দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ, মূলত এসব কাজ এই স্টুয়ার্ড পদের নাবিকগণ সম্পন্ন করে থাকে। এরপরে রয়েছে MODC নৌ পদের কাজ কি? নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন গেটে বা চেকপোস্টে বিভিন্ন চেকিং কার্যক্রম পরিচালনা করা, কমান্ডারের ডিউটি পালন করা, এছাড়াও বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে এই MODC ও নৌ এর নাবিকগণ। এবার আছে টোপাস পদের কাজ কি? এদের কাজ মূলত নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সৈনিক যুদ্ধাস্ত্র পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ এবং নিজেকে নৌসেনা হিসাবে প্রস্তুত রাখা। এছাড়াও এরা সরকারি আদেশে UN মিশনে যাওয়ার সুযোগ পায়। এবার আছে মিউজ পদটিতে। এ পদের কাজ কি? এ পদের কাজ মূলত বিভিন্ন প্যারেড অনুষ্ঠানে আমরা যে কুচকাওয়াজ দেখতে পাই, সেই কুচকাওয়াজগুলো এই মিউজ ট্রেডের নাবিকগণই কিন্তু সম্পাদন করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন কোন পদের কাজ কি। এখন আপনি যদি বলেন ওভারঅল কোন পদটিতে অ্যাপ্লাই করা আপনার জন্য বেস্ট হবে, আমি বলবো আপনার যদি যোগ্যতার সাথে ম্যাচ হয় তাহলে অবশ্যই সিম্যান পদটিতে অ্যাপ্লাই করবেন, কারণ এ পদের নাবিকগণ হচ্ছে নৌবাহিনীর সৈনিক। এরা বিভিন্ন অপারেশনে সরাসরি অংশগ্রহণ করতে পারে। এছাড়াও দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ ও UN মিশনে যাওয়ার সুযোগ সুবিধাও কিন্তু বেশি পায়। এ পদটিকে সাজেস্ট করার অন্যতম কারণ হচ্ছে সবথেকে বেশি জনবল নেই কিন্তু এই সিম্যান পদটিতে, যার কারণে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অন্য পদের তুলনায় একটু বেশি থাকে। আর যদি সিম্যান পদে অ্যাপ্লাইয়ের যোগ্যতা না থাকে তাহলে অন্যান্য কাজে আপনার আগ্রহ অনুযায়ী সেসব পদকে চুজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাথে আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।